বন্ধুরা, আজকে মাংস রান্না করছি। মাংসটা একটু নতুনত্বভাবে মাংসটা করছি, চলো তোমাদের একটু দেখাই। দেখো, আলু আমি ভেজে নিয়েছি, আলু আমার ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে একটু আলুটা ভেজে নিয়েছি। এবার মাংসটা ম্যারিনেট করে রেখেছি, তোমাদের আর দেখানো হয়নি পুরো ম্যারিনেট করাটা। দেখো এর মধ্যে দেখো পেঁয়াজ পেঁয়াজ রসুন পেস্ট করা আছে। আর এর মধ্যে দিয়েছি সর্ষে, পোস্ত, চারমগজ, তোমার কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, চারমগজ, সাদা তিল সব দিয়ে আমি গুঁড়ো করে রেখেছি। সেই গুঁড়ো 1 চামচে দিয়েছি এর মধ্যে। আর পেঁয়াজ রসুন পেস্টটা দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, আর আদা দেখো গ্রেট করে দিয়েছি। যেহেতু আদা পেঁয়াজ রসুনের সঙ্গে আমার পেস্ট করা নেই, ওই জন্য আদাটাকে গ্রেট করে দিয়েছি। আর নুন হলুদ আর দিয়েছি। মেন নতুনত্ব কেন বললাম, তোমার মধু দিয়েছি এর মধ্যে, মধু আর গুঁড়ো দুধ। মধু আর গুঁড়ো দুধটা আমি দিচ্ছি এখন। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনে অল্প, এটা আমার দেওয়া হয়নি ধনেটা। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর কি, সব দিয়ে দিলাম। এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর গোটা গরম মশলা আমি দিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1টা দারচিনি আর 1টা তেজপাতা দিয়েছি। আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে পুরো ম্যারিনেট করে রেখেছি মাংসটাকে। তা তোমাদের পুরোটা দেখানো হয়নি ম্যারিনেশনটা, যাই হোক আমি মুখে বলে দিলাম। এইভাবে ম্যারিনেট করেছি। আর লাস্টে আমি তো গুঁড়ো দুধটা দিলাম, সেটা তো দেখলেই। গুঁড়ো দুধ দিয়ে সব দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে নিলাম। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটুখানি নেড়ে নিচ্ছি। যেহেতু গুঁড়ো দুধটা দিলাম আর ধনে জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়েছি, ওই জন্য একটুখানি মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে। মাখিয়ে নিয়ে এবার আমি এটাকে দিয়ে দেবো। টমেটো সস দিয়েছি, তারপরে টমেটো কুচি দিয়েছি, সবই দিয়েছি। এবার মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার মাংসটাকে আমি কড়াইতে দিয়ে দেবো। গামলাটা ধরেই দিয়ে দিই ঢেলে। কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে রেখেছি, যার যেরকম ঝালের প্রয়োজন সেই রকম ঝাল মেখে খাবে। কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া হয়েছে, তার সত্ত্বেও গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। এইবার সমানে কষাবো মাংসটাকে, আলুর সাথে মাংসের সাথে মশলা দিয়ে একসঙ্গে সব কষাবো। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে মাংস। এবার আমি জল ঢেলে দিয়েছি। দেখো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেটুকু প্রয়োজন। খুব বেশি পাতলাও হবে না, আবার একদম যে মাখা মাখা হবে, কষা কষা হবে তাও না, মিডিয়াম রাখবো ঝোলটা। এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি। ব্যাস ফুটে উঠলে গ্যাসটাকে আমি অফ করে দেবো। সবই তো দেওয়া আছে, গরম মশলা টশলা। আজ এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার আজকের চিকেনটা মানে রান্নাটা কেমন লাগলো তোমাদের কেমন লাগলো সেটা একটু জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।